আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দুপুরে রান্না থেকে স্টার্ট করলাম। তো আমার প্রতিদিনের আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে হচ্ছে আমি মাছের ডিম ভুনা করছি বা ভাজি করছি। এটা হচ্ছে কাতল মাছের ডিম, অনেকখানি ছিল ডিম। তো তেলের ভিতরে ডিমটা দিয়ে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিব। আর এরকম ভাজা ডিম মাছের, এটা নাফিম খেতে খুবই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তো দেখুন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ভাজা ভাজা হওয়ার পরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আপনারা যারা এখন এভাবে ডিম ভেজে খাননি তারা খেয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগে খেতে। একদম ঝরা ঝরা বা মচমচা থাকলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি শালগম চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর রান্নাটা প্রায় শেষ দিকেই ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে শাক ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে। তো এই দুটোটা রান্নাও হয়ে গিয়েছে প্রায়। আর শাকটার কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একদম সবুজ। তো প্রতিদিন কিন্তু এক আইটেম শাক রাখা উচিত, ট্রাই করি প্রতিদিন শাক রাখার জন্য। আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব, সেজন্য মাংসগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে গরম তেলে আমি ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর মুরগির মাংসটা হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব। আলু অলরেডি কেটে আমি রেখে দিয়েছি। আর ভাত তো এক সাইডে বসিয়ে দিয়েছি। তো দেখুন আমি হচ্ছে মশলা সব কিছু দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ফার্মের মুরগি, আর ফার্মের মুরগিটা কিন্তু একটু বেশি ভেজে নিলে খেতে ভালো লাগে। তো আমি একদম লাল লাল করেই ভেজে নিয়েছি। তো দুপুরে রান্না শেষ। আর বিকাল হচ্ছে আমার একটা কেকের অর্ডার ছিল। তো কেকটা হচ্ছে আমি দুপুরেই বসিয়ে দিয়েছি, শুধু ডেকোরেশনটা হচ্ছে আমি 1 ঘন্টা পরে করেছি। মোটামুটি 2 ঘন্টার মধ্যে কেকটা রেডি করা হয়ে গিয়েছে। এই যে ফাইনাল লুক। এটা হচ্ছে 1/2 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। তো এই কেকটা হচ্ছে বানানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি দুপুরে রায়ান যখন ঘুম ছিল তখনই মোটামুটি সব কিছু রেডি করে রেখেছিলাম, ক্রিম কেক। তারপরে হচ্ছে ও ওঠার পরে হচ্ছে ডেকোরেশনটা করেছি। আর আমি একটা হচ্ছে নিজের জন্য কাপ কেক তৈরি করেছি। আর বিকালে নাস্তার জন্য হচ্ছে আমি ছোলা আর পেঁয়াজু বানাবো। আর ছোলাটা হচ্ছে আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, ডালটাও ভিজিয়ে রেখেছি। তারপরে ডালটা ব্লেন্ড করে নিয়েছি। আর এর ভিতরে যা যা মশলা সব দিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজু ভেজে নিচ্ছি। আর পাশে হচ্ছে প্রেশার কুকারে আমি ছোলাটা সিদ্ধ হতে দিয়েছি। তো বিকালে নাস্তায় ছিল ছোলা আর হচ্ছে পেঁয়াজু। তো ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তেলের ভিতর পেঁয়াজ, হলুদ, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া, লবণ আর কাঁচা মরিচ এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা আর আলু দিয়ে দিচ্ছি। আর লাস্টে হচ্ছে টমেটো, ধনিয়া পাতাও দিব। তো এভাবে ছোলা পেঁয়াজু কিন্তু রোজা ছাড়া খেতেও বেশ ভালো লাগে। আর সামনে তো রোজা আসছেই, ছোলা পেঁয়াজু প্রতিদিনই খাওয়া হবে। তো ছোলাটাও প্রায় শেষ, এগুলো হচ্ছে বিকালে নাস্তায় খাবো। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে বা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রাত্রে আসার সময় নাফিমের আব্বু হচ্ছে বার্গার আর হচ্ছে পিৎজা এনেছিল। তো আমার আর নাফিমের খুব পছন্দ বার্গার আর পিৎজা। তো 2টা বার্গার এনেছে আর একটা পিৎজা এনেছে। তো আমি আর নাফিম মিলে খাচ্ছিলাম। আর রায়ানও একটু একটু মুখে দিচ্ছিল। আর এই দোকানের পিৎজা বার্গারগুলো খুবই মজা। নাফিম তো খুবই খুশি পিৎজা আর বার্গার দেখে, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর রায়ান বসে বসে দেখছিল। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।